প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আবার সুর চড়ালেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 20শে জানুয়ারি তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাসকে নিজের শপথ গ্রহণের তারিখ পর্যন্ত সময় বেঁধে দিলেন ট্রাম্প। তিনি জানান, 20শে জানুয়ারির মধ্যে হামাস যদি আমেরিকার বাসিন্দাদের মুক্তি দিতে ব্যর্থ হয় তবে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চলবে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ট্রাম্পকে পণবন্দীদের ব্যাপারে প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তরেই ট্রাম্প হামাসকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তার কথায়, আমি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মধ্যে যদি তারা হামাসের হাতে বন্দী আমেরিকার নাগরিকরা ফিরে না আসেন তবে পশ্চিম এশিয়ায় ধ্বংসলীলা চলবে, যা হামাসের জন্য তো বটেই, অন্য কারো জন্যও ভালো হবে না। If those hostages aren't back, I don't want to hurt your negotiation. If they're not back by the time I get into office, all hell will break out in the Middle East. It will not be good for Hamas, and it will not be good, frankly, for anyone. If the deal isn't done before I take office, which is now going to be 2 weeks, all hell will break out in the Middle East. অর্থাৎ হামাসের সঙ্গে সম্মুখ সমরে নামতে পারে আমেরিকার সেনাবাহিনী। বিভিন্ন দিক থেকে হামাসকে আক্রমণ করা হতে পারে, এমনই ইঙ্গিত দিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। 2023 সালের 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলের একটি শহরে হামলা চালিয়েছিল হামাস। এই হামলার জেরে মৃত্যু হয়েছিল প্রায় 1100 জনের। 250 জন ইসরায়েলি নাগরিককে যুদ্ধবন্দীও করেছিল হামাস। শুধু ইসরায়েলি নাগরিক নন, হামাসের হাতে বন্দী আমেরিকার অনেক বাসিন্দাও। পণবন্দীদের মধ্যে অনেকের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই আবহে ট্রাম্পের হুঁশিয়ারিকে যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলে মনে করছেন অনেকে। ট্রাম্পের দাবি, আমেরিকার বাসিন্দাদের বন্দী করে ঠিক কাজ করেনি হামাস। জো বাইডেনের জমানায় হামাসের কবল থেকে আমেরিকার বাসিন্দাদের মুক্তির জন্য কয়েক মাস ধরে চেষ্টা চলেছে। বেশ কিছু ইতিবাচক পদক্ষেপও করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত বেঁকে বসে হামাস। প্রস্তাবিত ব্যবস্থায় রাজি হয়নি ইসরায়েলও, ফলে আলোচনা ব্যর্থ হয়। ইসরায়েল হামাস যুদ্ধে আমেরিকা বারবারই বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে সব রকম সাহায্য করেছে। তবে প্রকাশ্যে প্রথম থেকেই যুদ্ধ থামাতে উদ্যোগী হয়েছেন বাইডেন প্রশাসন। পশ্চিম এশিয়ার শান্তি ফেরাতে আমেরিকার মধ্যস্থতায় ইসরায়েল সরকার এবং হামাসের প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। সাময়িক যুদ্ধবিরতির ঘোষণাও হয়। তবে পরে আবার দেখা গিয়েছে যুদ্ধবিরতির শর্ত ভেঙে একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে। প্রায় 15 মাস কেটে গেলেও এখনো যুদ্ধ থামেনি। এরকম আরো নানান দেশ বিদেশের খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটাল।